মিজানুর রহমান আজহারী এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নাম। আপনাকে আমি বলতেছি, আপনি বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম বা অন্য যে কোনো দল করেন না কেন, ব্র্যান্ড নেম যদি বলেন তাহলে মিজানুর রহমান আজহারী। এক সময় মানুষ ব্র্যান্ড বলতেই মনে করতো কোনো খেলোয়াড়, কোনো নায়ক, কোনো গায়ক বা রাজনীতিবিদ। কিন্তু ইসলামিক চিন্তা চেতনা নিয়েও তার মধ্যে যে সবচেয়ে বড় সেলিব্রিটি হওয়া যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে মিজানুর রহমান আজহারী। যদিও এখানে একটু বলে রাখা দরকার যে আজহারী এখন যে যুগে আছেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এর আগে দেলোয়ার হোসেন সাঈদী যখন ছিলেন বাংলাদেশে, তখনকার কমিউনিকেশন, রাস্তাঘাট, অবকাঠামো, সুযোগ সুবিধা না থাকলেও তিনিও বেশ জনপ্রিয় ছিলেন। তিনিও একজন ইসলামের অনেক বড় দায়ী ছিলেন। এখন আজহারীর প্রসঙ্গ নিয়ে আমি এর আগেও 2টা এপিসোড করেছি, আপনারা দেখেছেন। কিন্তু আজকে আমি আবার একটু তার সম্পর্কে কথা বলতে চাইবো। এই জন্য আজহারীর যে এই জনপ্রিয়তাটা, এটা আমি দেখতেছি যে কিছু ব্যক্তি, কিছু দল, কিছু গোষ্ঠী সহ্য করতে পারতেছে না। আমি যদি বেগম খালেদা জিয়ার কথা বললাম আপনাদেরকে, বেগম খালেদা জিয়া যদি চান, তার পক্ষে সম্ভব এই মুহূর্তে ঢাকাতে 10-20টা লোক জড়ো করা। কিন্তু সেজন্য আপনারা জানেন যে রাজনৈতিক দলের যেসব সমাবেশ হয় সেখানে কিভাবে লোকজনকে আনা হয়। যথারীতি প্রত্যেক এলাকার যে স্থানীয় নেতারা থাকেন তারা কর্মীদেরকে গাড়ি ভাড়া, খাওয়া, বাড়তি কিছু দেওয়া, এরপরে কিন্তু আসে। কিন্তু মিজানুর রহমান আজহারীর যে কোনো প্রোগ্রামে মানুষ নিজের পকেটে টাকা খরচ করে খোলা আকাশের নিচে, শীত রোদ কোনো কিছু কি তারা মাথায় না রেখে তারা চলে যান। এই জনপ্রিয়তা কি শুধু আজহারী নামের জন্য? না, আজহারী একজন দিনের দায়ী, তিনি একজন স্কলার। এই আজহারীকে আমরা অনেকেই আসলে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। আজহারীর কি যোগ্যতা আছে বা না যোগ্যতা আছে সেটা আমরা সবাই জানি। শুধু এতটুকুই বলতে পারি যে তার জন্ম 1990 সালে ঢাকার ডেমরায়, কিন্তু তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লার মুরাদনগরে। তিনি ডেমরার দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম পাস করেছেন। পরবর্তীতে মিশর সরকারের যে স্কলারশিপ, সেই স্কলারশিপের অ্যাপ্লাই করেন এবং বাংলাদেশ থেকে প্রথম স্থান অর্জন করে আল আজহার ইউনিভার্সিটিতে তিনি চান্স পান। সেখান থেকে তিনি গ্রাজুয়েট শেষ করেন। পরবর্তীতে মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেন। তার পরবর্তীতে তিনি মালয়েশিয়ার ওই ইউনিভার্সিটি থেকে 2টা পিএইচডি নিয়েছেন। এটা তার শিক্ষাগত যোগ্যতা। কিন্তু তার যে ডেলিভার করার অসাধারণ ক্ষমতা, বাংলা, ইংরেজি এবং আরবিতে তিনি সমান পারদর্শী এবং যথেষ্ট দক্ষ। আমার দেশের অনেক বড় বড় রাজনীতিবিদ, অনেক বড় বড় সেলিব্রিটিরাও এত ভালো করে কথা বলতে পারেন না ইংরেজি বা আরবিতে, কিন্তু আজহারী পারে। এখন এই আজহারী যখন এর আগে ওয়াজ করতেন এবং সেখানে তিনি দিনের কথা বলতেন, সব দলই তাকে প্রশংসা করত। সমস্যা হচ্ছে 5ই আগস্টের পরে তিনি যখন আবার দেশে আসতেন এবং তিনি যখন কোরআন এবং হাদিসের আলোকে শুধু একটা বাড়তি কথা বললেন যে আপনার রাজনৈতিক জীবনটাও কোরআন হাদিসের আলোকে গড়তে হবে, ভোটাধিকার নিয়ে কথা বললেন, তখনই অনেকের গা জ্বলা শুরু হয়ে গেছে। এখন এই যে গা জ্বলাটা শুরু হয়েছে, এটা কি কোনো ভালো লক্ষণ? কথা লম্বা করলে অনেক বলতে পারবো, আপনাকে আমি শর্টে নিয়ে আসছি 2 মিনিটের মধ্যে। দেলোয়ার হোসেন সাঈদীকে জামাতের ট্যাগ দিয়ে, হ্যাঁ তিনি জামাত ইসলামের একজন নায়েবে আমির ছিলেন, এই ট্যাগটা দিয়ে আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়ে গেছে, এদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এবং আওয়ামী লীগকে দিয়ে এই কাজটা করিয়েছিল ভারত। ভারত করিয়েছিল কারণ ভারত ইসলামকে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং তাকে গ্রেপ্তার করা, এমনকি তার যে মৃত্যুটা, যেটাকে আমরা ক্লিনিক্যালি কিলিং বলতেছি, সেটাও কিন্তু ভারতের প্রেসক্রিপশনই হয়েছিল। ফলাফল 1 বছরের মধ্যে আওয়ামী লীগ পেয়ে গেছে। এত 15-16 বছরের সাজানো সংসার আওয়ামী লীগের তছনছ করে উড়ে গেছে। এখন আমি নাম না বলি, যারা সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি, আজহারীকে নিয়েও আজকে যারা এই কাজ করতেছেন তারাও কিন্তু ভারতের দালাল। 2 দিন পরে হোক আর আগে হোক একই পরিণতি ভোগ করার জন্য প্রস্তুতি নেন। কারণ মিজানুর রহমান আজহারী বা সাঈদী এরা কোনো দলের না, এরা ইসলামের কথা বলেন। আপনি মানতে পারেন, নাও মানতে পারেন, তাদের ব্যক্তি জীবনে আমল কম থাকতে পারে, বেশিও থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে ভারতীয় দালাল ছাড়া কেউ পারে না এই 92% মুসলমানের দেশে একজন ইসলামের দায়ীর জনপ্রিয়তা দেখে জ্বলতে। এই যারা চলতেছেন তাদের পরিণতি ভয়ঙ্কর হবে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের মতো সেট আপ করা সংসার যখন ভেঙে গেছে মাত্র কয়েকদিনের আন্দোলনে, এখন যারা স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় যাবেন, তারা এই মিজানুর রহমান আজহারীর যে জনপ্রিয়তা, এটাকে যদি উপেক্ষা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং তাকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করেন, আপনাদের এইটা ভাঙতে আমার মনে হয় 5 দিন লাগবে না। নির্বাচনই তার একমাত্র সমাধান হবে। ব্যালটের মাধ্যমে আপনাদেরকে জবাব দিয়ে দেওয়া হবে। বি কেয়ারফুল। মিজানুর রহমান আজহারী শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে সবচেয়ে বড় একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। মাইন্ড ইট।